সকাল থেকে মানুষের স্রোত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার অভিমুখে। কারো পরনে লাল জামা, কারো মাথায় লাল পট্টি, এক হাতে লাল ঝান্ডা আর অন্য হাতে লম্বা দা। খণ্ড খণ্ড জনস্রোতে দুপুরে পরিণত হয় জনসমাবেশ। জোহরের নামাজের পর দরগা প্রাঙ্গণে বেজে ওঠে নাকারা বিশেষ ধ্বনি। সাথে সাথে সমস্বরে উচ্চারিত হয় শাহজালাল বাবা কি জয়। এরপর উপস্থিত হাজার হাজার শাহজালাল প্রেমী লাইন ধরে হাঁটা শুরু করেন শহরতলির লাক্কাতুরা বাগানের দিকে। উদ্দেশ্য তাদের ওই বাগানের নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় নিয়ে আসা। প্রতি বছর শাওয়াল মাসের ২৬ তারিখ শাহজালাল ভক্তরা উৎসবের মাধ্যমে লাক্কাতুরা বাগান অভিমুখে কাঠ সংগ্রহ করতে যান। প্রায় ৭০০ বছর ধরে সিলেটে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। স্থানীয়ভাবে এই উৎসবের নাম লাকড়ি তোড়া উৎসব। অনেকে এই দিনটিকে সিলেটের ইসলামের বিজয় দিবস হিসেবেও পালন করেন। গতকাল বুধবার জোহরের নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় গিয়ে দেখা যায় লাকড়ি তোড়ার কাঠ সংগ্রহের জন্য বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু ছুটছেন লাক্কাতুরা অভিমুখে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত আশেকেনের মুখে উচ্চারিত হচ্ছে ৩৬০ আউলিয়া কি জয়, লালে লালে বাবা শাহজালাল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি। ভক্তদের হাতে নাঙা, তরবারি ও দা থাকলেও তাদের শোভাযাত্রা ছিল অত্যন্ত সুশৃঙ্খল। প্রথা অনুযায়ী ভক্তরা লাক্কাতুরা বাগানের নির্দিষ্ট টিলায় গিয়ে কাঠ সংগ্রহ করে আসরের পর ফিরে আসেন দরগায়। সংগৃহীত এ কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার হবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুসের শিরনিতে। ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৭০০ বছর আগে ২৬ শাওয়ালের এই দিনে উলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ আউলিয়া নিয়ে সিলেটে পদার্পণ করেন। ওই দিনই তিনি জালিম রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট বিজয় করেন। তাই এ দিনটিকে অনেকে সিলেটের ইসলাম বিজয় দিবস হিসেবেও পালন করেন। জানা যায়, সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গীয় আউলিয়াদের ইসলাম প্রচারের জন্য দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করেন। তারা প্রতি বছর সিলেট বিজয়ের এই দিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে ফিরে আসতেন এবং ধর্মপ্রচার নিয়ে আলোচনা করতেন। তাই নিয়ে সিলেট বিজয় দিবসটি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশা থেকেই পালিত হয়ে আসছে। লাকড়ি তোড়া উৎসব প্রসঙ্গে ইতিহাস ঘেঁটে জানা যায়, একবার সিলেট বিজয় দিবসের কয়েকদিন আগে এক কাঠুরে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। কাঠুরে ফরিয়াদ জানান তার ঘরে বিবাহযোগ্য ৫ মেয়ে রয়েছে। সে কাঠুরে ও নিচু জাতের হওয়ায় কেউ তার মেয়েদের বিয়ে করতে চাইছে না। একথা শুনে শাহজালাল কাঠুরেকে সিলেট বিজয় দিবসে দরগায় আসার কথা বলেন। পরবর্তীতে সিলেট বিজয় দিবসের সঙ্গীয় আউলিয়া, ভক্ত ও আশেকানরা আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে লাক্কাতুরা বাগানে গিয়ে কাঠ সংগ্রহ করেন। ফিরে এসে তিনি উপস্থিত ভক্তদের কাছে জানতে চান তারা আজ কি কাজ করেছে। উত্তরে সবাই বলেন তারা আজ কাঠুরিয়ার কাজ করেছে। এরপর শাহজালাল সবাইকে কাঠুরের দুঃখের কথা বললে উপস্থিত অনেক ভক্ত কাঠুরের মেয়েদের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। সেখান থেকে কাঠুরে তার মেয়েদের জন্য বর পছন্দ করেন। এ ঘটনার পর থেকে সাম্য ও শ্রেণী বৈষম্য বিরোধী দিবস হিসেবেও দিনটি পালন করেন ভক্তরা। লাকড়ি তোড়া উৎসবে আসা নাজিরবাজারের ষাটোর্ধ্ব মাহমুদ আলী জানান, গত ৩০ বছর ধরে তিনি এই উৎসবে অংশ নেন। শাহজালাল ভক্তরা এই দিন লাক্কাতুরার নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে দরগা প্রাঙ্গণে নিয়ে আসেন। পরে এই কাঠ শুকিয়ে উরুসের শিরনি রান্নায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। শত শত বছরের ঐতিহ্য হিসেবে ভক্তরা এই উৎসবে অংশ নেন বলে জানান তিনি। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট।